একটি বোতল দিয়ে একটি দারুণ একটি সিরিঞ্জি করা যায়, যেই সিরিঞ্জিটা করতে বেশি খরচও লাগে না, জাস্ট একটু বুদ্ধি খাটাতে হয়। আর এই ভিডিওটা দেখলে কোনো বুদ্ধি খাটাতেও লাগবে না। অসাধারণ একটি বেলুন ফুল আনার জন্য জন্মদিনের বাড়িতে তুমি অসাধারণভাবে কাজ করতে পারবে। ছোট্ট একটি বোতল, তো আমার এই বোতলটা অতটা কার্যকারী হয়নি, তো এটা 500 যদি কোল্ড ড্রিঙ্কসের কোনো বোতল দেওয়া যায়, সেই বোতলটা দিয়ে তুমি দারুণ একটি সিরিঞ্জি বানিয়ে নেবে। যে সিরিঞ্জি বানাতে তোমার বেশি কিছু লাগবে না এবং কোনো খরচও লাগে না, খুব সুন্দরভাবে বেলুনগুলোকে ফুলানো যায়। এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে এবং কতটা ভালো ও কতটা উপকার হবে। এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো আমি যেইভাবে বানাচ্ছি তোমরা সেইভাবে ভিডিওটা দেখে নাও। আর এই ভিডিওটা দেখে নিলে তোমাদের অনেক অনেক কাজে লাগবে। তো কারণ অনেক বেলুন ফুলোতে গেলে অনেকেই বিরক্ত হয়ে যায়, তো এই বেলুনটা ফুলোতে গেলে খুব একটা বিরক্ত লাগবে না এবং শর্টের মধ্যেই এই ভিডিওটাতে খুব দারুণ মজা পাবে এবং ভিডিওটা বানাতে খুব, তো এই ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং খুবই ভালো লাগবে। বেলুন ফুলানোর জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়, তো অনেক বেলুন ফুলোতে গেলে অনেকেই পেরে ওঠে না, তো তখন একটি সিরিঞ্জের প্রয়োজন হয়। তো স্বল্প সময়ের মধ্যেই তোমরা এই বেলুন দিয়েই তোমরা একটি সিরিঞ্জি বানিয়ে নাও। আর দেখো, একটি বাতিল ফেটে যাওয়া বেলুনটা দিয়ে তুমি তৈরি করে নিতে পারবে, কারণ যেহেতু আমার কাছে একটি পাতলা ছোট্ট বেলুন ছিল। এবার আমি বোতলটিতে সব ফিটিং করে নিয়েছি। দেখো কি সুন্দর বেলুনটি, পেছনে যে ফুটোটা আছে, বোতলটা ছাড়বার সময় বোতলটার ভেতরে হাওয়া ঢুকে যাবে আর ফুটোতে হাত দিয়ে তুমি চাপ দেবে, দিলে আরামসে বেলুনটা ফুলতে থাকবে। তো খুবই ভালো ফুলছে এবং আমি ফুলিয়ে তোমাদের দেখাতে পারলাম।